কুলিয়ারচর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুল্লাহ সাহেব, মঞ্চ উপবিষ্ট উপজেলা পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, 9টি ওয়ার্ড এবং 6টি ইউনিয়ন থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতা কর্মী ভাইরা, কুলিয়ারচরের সর্বস্তরের সাধারণ মানুষ, যুবক ভাইরা, ওলামায়ে কেরামগণ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আশেপাশে মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রথমে আমি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত গুলিতে রাজপথে ঢেলে দিয়ে এই সংগ্রামকে, মুক্তিযুদ্ধের এই সংগ্রামকে বিজয় সাধিত করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আমি পাশাপাশি এসএসসি স্বৈরাচার সরকারের গুলিতে চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ গুম হওয়া ওই সমস্ত নেতা কর্মী সহ রাজপথে কুলিয়ারচরের হাসান আলী, বিল্লাল, রেফায়েত, ভৈরবের আশিক সহ এই পেটোয়া বাহিনীর গুলিতে হাজার হাজার আমার সহকর্মী সহযোদ্ধা রাজপথে বুকে টাকা রক্ত ঢেলে 17 বছর এই সংগ্রামকে আজকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি যে ব্যক্তিটি আপনাদের অত্যন্ত আপনজন ছিলেন, আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, খুশি হতেন। 17 বছর প্রাণ খুলে কুলিয়ারচরে কথা বলতে পারি না, নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই, ঘুরতে ঘুরতে আমি সহ আমার সহকর্মীদের, আমাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদাও ছিল না। বিএনপি করার অপরাধে নিরীহ নেতা কর্মীরা পরিবারের সাথে যোগাযোগ নাই, বাড়িতে থাকতে পারেনি। আজকে মুক্ত বাংলাদেশে আমার প্রিয় মাতৃভূমিতে স্বাধীনভাবে আজকে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় এলাকাবাসী, আমি বলতে চাই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি 17 বছর আমার রাজনৈতিক 32 বছর জীবনে যে শরীফুল আলমকে আপনারা তৈরি করেছেন, সেই 32 বছর আগে থেকে শয়নের স্বপ্নে কাজে কর্মে সবসময় আমি চেষ্টা করেছি সততা, ন্যায়, নিষ্ঠা এবং সহ অবস্থান, সহমর্মিতার মাধ্যমে সকলের মানুষের কাছাকাছি হৃদয়ে যাওয়া, মানুষের দুঃখ যন্ত্রণা বেদনা বোঝা। আমার রাজনীতির মূল মন্ত্র ছিল মানুষের ভালোবাসা অর্জন করা, মানুষের বিপদে আপদে থাকা। কি আমার অপরাধ ছিল? আমি রাজপথে কথা বলেছি মানুষের ভোটের অধিকারের জন্য, আমি রাজপথে কথা বলেছি গণতন্ত্র ফিরে আনার সংগ্রামে, আমি কথা বলেছি দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে। আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা 3 বেলা পেট ভরে খেতে পারে নাই। আমি কথা বলেছি মেধার ভিত্তিতে আমার গরিব কৃষক শ্রমিক জনতার চাকরি হোক, তার দলের পরিচয় বড় কথা নয়। আমি ন্যায্য সাম্যের ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে কুলিয়ারচরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা অন্যায়কারী শাসনকারী ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি রাজপথে। আজকে সেই লুটেরা কৃষক জমি জনতার অর্থ সম্পদ ট্যাক্সের টাকা লুট করে আজকে আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে বেগমপাড়া, আমরা সেই সমস্ত মিথ্যা মামলা, হত্যা, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে কথা বলেছি। আমরা কথা বলেই যাবো ইনশাআল্লাহ। আমরা সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে কিন্তু এখন আমরা সেই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারি না, এখনো ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কারণ ভোটের অধিকার কিন্তু এখনো আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সবাই জনগণের সুখ শান্তি কি হবে সেই লক্ষ্যে কাজ করে যাব। আমার রাজনীতির মূল মন্ত্র, আমার বাবার শিক্ষাই হলো জনগণের পাশে থাকা, সৎ এবং নীতির মাধ্যমে মানুষের উপকার করা। অতএব জনগণকে বলতে চাই, আজকে সেখানে প্রতিরোধ করতে হবে। ও চিন্তিত যারা সন্ত্রাসী, যারা এদেশের মানুষকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, কারণ
জনগণ 5ই আগস্টের ওই গণ অভ্যুত্থানে প্রমাণ করেছেন ওই স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার কুশলদের জায়গা বাংলাদেশে নাই। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, আপনারা হত্যা করেছে। আপনারা জানেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 54 জন চৌকস অফিসারকে বিডিআর হত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আপনারা জানেন গার্মেন্টস শ্রমিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী মানুষ যখন তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদেরকে আহত করেছে, গুলি করেছে, হত্যা করেছে। রাজনৈতিক নেতাকর্মী ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 1000-এর উপরে নেতাকর্মীকে গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে। আমাদের সেই সহকর্মী সহযোদ্ধা হাজার হাজার নেতাকর্মীকে গুলি করেছে, হত্যা করেছে। তাদের ব্যবসা, ন্যায্য ব্যবসা বাণিজ্য, ন্যায্য সম্পদ হাতছাড়া হয়েছে। অনেক দুর্গতি, অনেক দুঃখ কষ্ট, পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। সব কিছু আমি জানা আছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি কুলিয়ারচরের সর্বস্তরের মানুষকে নিয়ে এমন একটি রাজনৈতিক মডেল তৈরি করতে চাই এই কুলিয়ারচর ভৈরবে, যাতে ইতিহাস বলে শরীফুল আলম জনগণের মানুষ, জনগণের জন্য সম্পদ, জনগণের। আমার আত্মীয় স্বজন হোক, আমার কেউ হোক, আমি বুঝবো দল কিভাবে চলবে, এলাকা কিভাবে চলবে। সবাইকে বলবো আমার সুনাম রক্ষা করার জন্য যা যা করা দরকার সেই কাজটুকু করবা। তোমাদের কথা থাকলে আমার সাথে কথা হবে। জনগণের জান মান নিরাপত্তার দায়িত্ব এখন আমার আত্মীয় স্বজন, আমার দল। চিন্তার কোনো কারণ নাই। হয়তো মানুষ কথা কোনো মনে করতে পারেন যে 5 তারিখে স্বাধীন হয়েছে, অনেকে মনে করতে পারেন, অনেকে মনে করতে পারেন স্বাধীন দেশে 15 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, আলম ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না, আলম ভাই ফোন ধরতেছে না। আসলে আমি অনেক ব্যস্ত, সজাগ থাকেন। ওই কুচুক্তি মহল যাতে ষড়যন্ত্র করে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, ওই সন্ত্রাসীরা যে এলাকায় যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিহত করতে হবে, সে ব্যাপারে এলাকাবাসী আজকে বলতে চাই, আলেম ওলামা মুরব্বী অনেকে এখানে উপস্থিত আছে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুনি হাসিনা কিভাবে তাকে জেলখানায় ভরে রেখেছিল, একটি মামলা দিয়ে তাকে কারাগারে আবদ্ধ রেখেছিল। আর এই সামান্য একজন সাধারণ মানুষ, একজন নাগরিক অধিকার, মৌলিক অধিকার চিকিৎসা, তাকে বিনা চিকিৎসা মেরে ফেলার ষড়যন্ত্র কতবার হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে, আর যাই হোক তাকে একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক, কিন্তু সেই সুযোগটুকু অনেক কথা বেগম খালেদা সেখানে মাথা নত করে নাই। অতএব আজকে বলতে চাই, বেগম খালেদা মুক্ত হয়েছে। আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হাজার হাজার মাইল দূরে আজকে স্বাধীনতার ঘোষকের সন্তান। আমরা সেই অধিকারটুকু না ফিরে পেয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই আজকের এই জনসমুদ্র তৈরি করেছেন। আমি জানি এলাকার মানুষ দীর্ঘদিন পর একটা মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে আজকে আপনারা সমবেত হয়েছে। এখন আমাদের কথা মনে রাখতে হবে আমাদেরকে। আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমি ধন্যবাদ জানাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা বাংলাদেশে ক্রান্তিকালে যখন রাজনৈতিক দুর্যোগের ঘনঘটা এসেছে, ওই সেনাবাহিনী এগিয়ে এসেছে। আজকেও সেনাবাহিনী অত্যন্ত বিচ্ছিন্ন কাজ করেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে হলে পুলিশ ছাড়া সম্ভব নয়। আমরা চোর ডাকাত চিনি না, আমরা চিন্তাকারী চিনি না। আমাদের পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন এবং সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে। যা হয়েছে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা কাজ করি। আমরা সকলের সহযোগিতা চাই। প্রিয় নেতৃবৃন্দ, এলাকাবাসী, আমি যে কথাটুকু বলতে চাই, আজকে অনেকদিন পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আমি আপনাদেরকে অতীতেও কথা দিয়েছি, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের ভাইয়ের মতো। আমি রাজনীতি যে অবস্থায় আমার দল যদি ক্ষমতায় গেছে, আমি কিছু কাজ করার জন্য, মানুষের জন্য আজকে আমার অনেক পরিকল্পনা আছে। আমার জন্য দোয়া করবেন। আজকে এই স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামী দিন আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আমাদের কাজ আপনাদেরকে একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করে দেওয়া। আপনারা কাকে ভোট দেবেন, কাকে নেতা বানাবেন, কাকে পার্লামেন্টে বানাবেন, এই দায়িত্ব আপনাদের। শুধুমাত্র একটি কথা বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে আছি। আমার অনেক স্বপ্ন, অনেক কিছু। আমি যে দলটা করি, এই দলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো আদর করেন। যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসার অপেক্ষায় আছেন, সেই নেতা আমাকে ভাইয়ের মতো স্নেহ করেন। আমি বলতে চাই আপনাদেরকে, আমি যদি এই দলের কোনো এমপি হই, অনেক মন্ত্রী মিনিস্টার কাজ করছে, কি করছে আমি জানি না, আমাকে শুধু একটা সুযোগ আপনারা দিবেন। আল্লাহ যদি সহায় থাকে, আমি এলাকার মানুষের সুখ দুঃখ, মানুষের উপকার, চাকরি বাকরি সমস্ত কিছু আমি সমতার ভিত্তিতে এলাকায় সবাইকে দিয়ে আমি সেই কাজগুলো করতে চাই।
আমি জানি না আমার ভাগ্যে সেটা আছে কিনা। প্রিয় নেতৃবৃন্দ, শুধুমাত্র একটাই কথা, এই এলাকার সব মানুষ আমার, কুলিয়ারচরের সব মানুষ আমার। গুটি কয়েক ওই সন্ত্রাসী, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগের ওই ক্যাডার যেগুলো আছে, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। সাধারণ মানুষ, সাধারণ যারা ছোটখাটো এলাকাবাসী যারা আওয়ামী লীগ করে, তাদেরকে আপনারা কোনো কথা বা কিছু বলার প্রয়োজন নাই। চিনি তো প্রত্যেক এলাকার যারা আছে তাদেরকে আমরা চিনি। তারা এই 17 বছর মামলা দিয়েছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদেরকে গুম করেছে, আমাদের বিরুদ্ধে জুলুম করেছে। তাদের ব্যাপারে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন। প্রিয় এলাকাবাসী, আপনারা সবসময় আমার জন্য দোয়া করেছেন। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জন্য বিপদে আপদে সবসময় নফল রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, আমাকে সন্তানের মতো আদর করেছেন। আমি কখনো আপনাদের কাছে গিয়ে আমি যে পরিবেশটাও পাই নাই। 18 সালের নির্বাচনে আমাকে সমুরি বাজারে যেভাবে আহত করা হয়েছে, আমার বাড়ি ঘরে হামলা হয়েছে, কত অত্যাচার হয়েছে। গত 23 সালের আমাকে যখন ভৈরব থেকে অ্যারেস্ট করা হয়, 4 মাস জেলে ছিলাম। আমি আপনাদের হৃদয়ে স্থান করেছি। এই বাবা কোনো স্বপ্ন নাই, আমি কোনো স্বার্থ নিয়ে এখানে এসেছি। আগামী 30 বছর আজীবন যদি জীবিত থাকা পর্যন্ত বিরোধী দলে থাকতে হয়, তারপরে জনতার কাতারে থেকে মানুষের হৃদয়ের কাছে বলবো, মানুষের কল্যাণে, সুখে দুঃখে, বিপদে আপদে সারা জীবন যদি নিজেকে উজাড় করে দিব, এই ভালোবাসার প্রতিদ্বন্দ্ব আমার কোনো ক্ষমতা নাই। এই সময় সে সহ অবস্থানে সমৃদ্ধি করতে বিশ্বাস করি। আমরা সবসময় হিন্দুবাদের পূজা হলে আমাদের বিএনপি নেতা কর্মীদের ঘুম হয় না। আমরা নিজের আগে ঢেলে দেই, আমরা পাহারা দেই, কারণ উপযুক্ত মহল আকাম করে একটা ঘটনা ঘটিয়ে বিএনপির উপর বদনাম ছড়িয়ে দেয়। সালোয়া ইউনিয়ন, সরস্বতী ইউনিয়ন, ফরিদপুর ইউনিয়ন, হুর আব্দুল্লাহপুর ইউনিয়ন, উসমানপুর ইউনিয়ন, ফরিদপুর ইউনিয়ন, কুলিয়ারচর পৌরসভা, রামদি সহ যতক্ষণ আমাদের হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ আছে, তাদের দোকানপাট আছে, বাড়িঘর আছে, আমার জানা মতে 5ই আগস্টের ঘটনার পর থেকে প্রত্যেকটা নেতা কর্মী যারা দল নিয়ে পাহারা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছে। অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনাদের পাশে আছি। মা বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান অনেকে এখানে উপস্থিত হয়েছেন। শেখ আব্দুল্লাহপুর, ফরিদপুর, রামদির, অনেক দূর দূরান্ত, সালোয়া, সরস্বতী, উসমানপুর, আমার 12টা ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে, 9টা ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আসছেন। পার্শ্ববর্তী থানা ভৈরবেরও গজার ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা থেকে আসছেন। সত্যি আমি আপনাদের একজন আছে, আল্লাহ দুনিয়াতে সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা অনেকেই ভুলে যাই, এক সময় এই ইতিহাস এমন ছিল, মানুষের মুখে মুখে ছিল, যতদিন পর্যন্ত ওই স্বৈরাচারী প্রধানমন্ত্রী যেটা বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, তার মৃত্যু না হওয়া পর্যন্ত হয়তো আর কোন দল বা আর কোন পরিস্থিতি বাংলাদেশে হবে না। জনমানুষ থাকে না, বাংলাদেশে কোনো মানুষ সেখানে যেতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ বহির্বিশ্বে যারা আছে তারাও অপেক্ষা আছে ওই ডাইনি, ওই ফেরাউনকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। সেই কারণে সেই বেলারুশের দিকে হয়তো জনবুদ্ধগতি, বাজারে চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা সেগুলো থেকে বের হয়ে আসতে চাই। আপনারা নিশ্চিত থাকেন, আমি একটু সময় দেন, আমি সব আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদের সন্তান, যদি আল্লাহ পরিশেষে আমার সহকর্মী সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষের আস্থের জনসমুদ্রকে আমি আমার বিএনপির চেয়ারপারসন জাস্টিস বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পরিশেষে আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি দাবি, ওই স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার বাড়াবো না। পরিশেষে এখন মিছিল হবে, মিছিল আমরা শান্তিপূর্ণ ভাবে, নেতৃবৃন্দর সিদ্ধান্ত উপজেলা গিয়ে শেষ হবে। সিনিয়র নেতৃবৃন্দরা সামনে থাকবে। আমাদের কুলিয়ারচর রাস্তাটা খুব সরু, আমরা ধাক্কা দেখি করে সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। উপজেলা বাজারের উপর দিয়ে আমরা উপজেলা গিয়ে শেষ হবে। আমরা সবার সহযোগিতা চাই। আমার জন্য দোয়া আছে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি।